হ্যালো, তো আজকে শেয়ার করবো আফটার অফিস আমি কি করি। তো এই যে ভিড় বাসে চেপে চলে এসেছি আমি স্টেশনে, বিধাননগর স্টেশনে। তো তারপরে আমাদের এই যে বিশ্ববিখ্যাত বনগা লোকাল চলে আসলো। তো তারপরে আমি অনেক কষ্টে একটা জায়গা খুঁজে পেয়েছি। তারপরে ট্রেনে দুটো নাইট স্যুট পছন্দ হয়, তো নিয়ে নিলাম। তো তো এই করতে করতে আমার বাড়ি ফেরার সময় হয়ে যায়। আমিও ট্রেন থেকে নেমে যাই। ট্রেন থেকে নেমে আমি মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম, কারণ আমার মা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আইসক্রিম খেতে পছন্দ করে। তো ফাইনালি তারপর আমি বাড়িতে ঢুকে গেলাম, আর বাড়িতে ঢুকে যে কি শান্তি সে বলে বোঝাতে পারবো না। মানে সারাদিন কাজ করার পরে এই যে লাস্টে বাড়িতে আসি, এটাই কমফর্ট জোন বলতে পারো আমার। তো তারপরে একটু জল টল খেয়ে চলে গেছিলাম আমি নাইট শাওয়ার নিতে। বেসিক্যালি আমার সকালে একবার আর রাত্রে কাজে থেকে এসে একবার দুবার স্নান করা হয়ে যায়। তো তারপরে এই যে জায়গায় লিখে দিলাম, আমার এই ব্যস্ত লাইফের সাথে তোমার যদি কিছু লাইফ একটুখানি হলেও ম্যাচ খায় কোনো পার্ট, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই করতে করতে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর সারাদিন এত স্ট্রেস এত কাজের চাপের পরে এই যে যখন রাত্রিবেলা একটা নাইট শাওয়ার নিই, এটা তখন মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যায় নিলে, জানো তো। আর আগে জানো তো কী করতাম, এই শাওয়ার নেওয়ার পরে তারপরে রাত্রিবেলা কিন্তু খেতামও না, মানে এতটাই ঘুম পেতো যে ঘুমিয়ে পড়তাম সোজা। কিন্তু এখন দেখছি না খেলেও হবে না। তো না খেলে আমারই ক্ষতি, কারণ পরের দিন আমি আবার যাব, শরীর খারাপ হলে আবার আমারই হবে। তো সেই কারণে আমি এখন ঘুম চোখে নিয়ে একদম খেতে বসে যাই, খেয়েটে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ি। আর আজকে এই যে বাড়িতে দেখো সোয়াবিন হয়েছে, ঝাল ঝাল সোয়াবিন। তো তারপরে আমার কিছু ইম্পর্টেন্ট পার্ট দেখাচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম বসে বসে। তো তারপরে রাত্রে খাবার সময় চলে এসেছিলো, তো বসে গেছিলাম। আর আজকে বাড়িতে হয়েছিল ইঁচড়, সয়াবিন আর পেঁয়াজি। তো হ্যাঁ, এটাই আমার প্রত্যেকদিন এভাবেই কিন্তু কাটে দিনটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।